ইউটিউব চ্যানেলের জন্য মোবাইল দিয়ে ব্যানার তৈরি করুন, মানে আপনার চ্যানেলটাকে সুন্দর করে সাজানোর জন্য চ্যানেলের হোম পেজে যে পিকচারটা আপনারা দেখতে পান সেটাকে কিন্তু বলে ব্যানার। আজকে দেখাবো আপনাদেরকে মাত্র 2 মিনিটে এটা আপনারা কিভাবে তৈরি করবেন। নতুন ইউটিউবারের জন্য বেস্ট একটা ভিডিও কিন্তু আজকের ভিডিওটা। সো মনোযোগ দিয়ে আপনারা দেখুন। চলুন আমরা মাত্র 2 মিনিটের মধ্যে শিখে নেব কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারেন। ইতিমধ্যে যদি আপনি নতুন একজন ইউটিউবার থাকেন তাহলে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তার আগে হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করার দরকার আগে থেকেই করে ফেলুন, কারণ আমরা সরাসরি কাজের দিকে ঝাঁপিয়ে পড়বো। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস। এখন আমি চলে আসছি মোবাইলের স্ক্রিনে, আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করতে পারবেন। সো এ টু জেড কিন্তু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই কষ্ট করে হলেও আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন। তো যদি আপনারা একটা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে চান, প্রথমে আপনাকে জানতে হবে যে ইউটিউব চ্যানেলের আসলে ব্যানার কোনটা। তো আমাদের চ্যানেলের মধ্যে আসার পর উপরের দিকে আপনারা যে এখানে একটা বড় ফটো দেখতে পারতেছেন, এটাকে বলে চ্যানেলের হচ্ছে ব্যানার ইমেজ। সো এটা এখন আপনারা এটা কিভাবে তৈরি করবেন এটা আপনাদেরকে দেখাবো। এটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের এই যে প্লে স্টোর আপনি ওপেন করে দিন, তারপর উপরে সার্চ বার দেখতে পারবেন। আপনি সার্চ বারের উপর এখানে টাইপ করবেন pixellab, ঠিক আছে? তো pixellab লিখে টাইপ করার পর এই অ্যাপটা কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। তারপর আপনারা এখান থেকে জাস্ট অ্যাপটাকে ডাউনলোড ইনস্টল করে ওপেন করে দিবেন। আপনাদের কিন্তু অ্যাপের মধ্যে অন্য কালার আসতে পারে, আমারটাতে অন্য কালার, ঠিক আছে? এটা কোনো কিন্তু ম্যাটার না। সো আপনি তৈরি করতে পারলে এটা হয়ে গেল মেন কথা, ঠিক আছে? তো এবার একটি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমাদের জানতে হবে এটা সাইজটা কত। তো সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। তো আপনারা যে কাজটা করবেন, মনে করেন আমি আপনাদের একটা ডেসক্রিপশন বক্সে একটা ফাইল দিয়ে দিব, আপনারা জাস্ট ওই ফাইলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে জাস্ট আপনারা ইম্পোর্ট করবেন। কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন তাও দেখাচ্ছি। প্রথমে আপনারা 3 ডট লাইনে একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে ওপেন পিএলপি বলে একটা অপশন রয়েছে। আমি আপনাদেরকে একটা পিএলপি ফাইল দিব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। সো ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে পিএলপি লেখা দেখতে পারবেন। এই পিএলপি লেখার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ডেসক্রিপশন বক্সে থেকে যে পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করবেন ওইটা আপনারা জাস্ট গ্যালারিতে যাওয়ার জন্য জাস্ট এখান থেকে তীর চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। এবার আপনার মোবাইলের সমস্ত ফোল্ডারগুলো চলে আসবে। আপনি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন ওই ডাউনলোডকৃত ফোল্ডারে আপনি চলে যাবেন। গিয়ে আমার যে ফাইলটা আপনাকে দিয়েছি ওই ফাইলটার উপর জাস্ট এইরকম একটা ফাইল থাকবে, আপনি জাস্ট একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এইরকম একটা ফাইল থাকবে। সো আপনি জাস্ট আঙ্গুল দিয়ে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মনে করেন আপনারা ইনস্ট্যান্ট এই যে এই ফাইলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের পিক্সেলab'ের মধ্যে চলে আসবে। এবার কথা হচ্ছে আপনারা চাইলে এই যে দেখেন অলরেডি কিন্তু এক ক্লিকে আমাদের ব্যানার কিন্তু তৈরি হয়ে রয়েছে। এখন জাস্ট আপনারা এইটাকে কাস্টমাইজ করে আপনারা নিজের মতো করে নিতে পারেন। সো সেই জন্য আপনারা যে কাজটা করতে পারেন, প্রথমে এখানে যে নামটা রয়েছে সহজটেক, আপনারা চাইলে এই নামটাকে নামের উপর একটা আঙ্গুল দিয়ে প্রথমে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন যে এ বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই এর উপর ক্লিক করবেন। এখন আপনি কি নাম দিতে চাচ্ছেন সেই নামটা কিন্তু এখানে ইজিলি ভাবে দিতে পারেন, ঠিক আছে? মনে করেন এখান থেকে আপনি দিবেন যে হচ্ছে স্বপ্নটেক। তাহলে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন দুন্তের 6 বয়, তারপর পয় হসন্ত দুইতের 9 স্বপ্নটেক। সো এখানে কিন্তু এই নামটা হয়ে গেল। যদি দেখেন যে কোনো রকমভাবে এই নামটা হয়ে যাচ্ছে না, তাহলে আপনারা কী করবেন, হাতের ডান থেকে বাম দিকে আপনারা একটু সোয়াইপ করবেন, ঠিক আছে? সোয়াইপ করার পর এখান থেকে ফন্ট বলে একটা অপশন পাবেন, আপনারা এখান থেকে একটা ফন্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে অবশ্যই ফন্টটা আগে নিশ্চিত হয়ে নেবেন। যদি ফন্টটা নিশ্চিত থাকে বা যে ফন্ট আপনি দিতে চাচ্ছেন ওটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে কালার বলে একটা অপশন দেখতে পারবেন, আপনি কালারের উপর একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা অবশ্যই এই যে এখান থেকে একটা কালার চুজ করে নেবেন। মনে করেন এই কালারটা দিবেন, তো কালারে ক্লিক করে দিবেন বা রেড কালার দিয়ে দিবেন। তো তাহলে দেখুন এখান থেকে স্বপ্নটেক কিন্তু হয়ে গেল। সো কালারটা শুধুমাত্র যদি দুই কালার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লেখাটা ভেঙে ভেঙে যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনারা এক কালার করে নেবেন, তারপর এই অংশটাকে আপনারা আর এক কালার করে দিতে পারেন ইজিলি ভাবে। লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আবার কালার অপশনে ক্লিক করে দিবেন এবং যে লেখাটুকু আপনি অন্য কালার দিতেছেন ওই লেখার উপর ক্লিক করে দিবেন। তারপর যদি এখান থেকে আপনারা হোয়াইটে ক্লিক করে দেন বা ব্ল্যাকে ক্লিক করে দেন, তো তাহলে দেখতে পারবেন যে এই কালারটা কিন্তু নিয়ে নিবে, বা যদি আপনি নীল কালারটা দেন তাহলে কিন্তু নিয়ে নিবে। সো এভাবে আপনারা ইজিলি ভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। এরপর নিচের দিকে লেখা দেখতে পারতেছেন, প্রযুক্তি এখন হাতের মুঠোয় লেখাটাকেও পরিবর্তন করতে পারেন, আচ্ছা করলে ফন্টও পরিবর্তন করতে পারেন, এ টু জেড আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। যদি ইতিমধ্যে পিক্সেলab সম্পর্কে আপনার কোনো ধারণা থাকে তাহলে আপনি পারবেন, আর না থাকলে করার কিছু নয় ভাই, একটু জেনে নেবেন। ইউটিউবে সার্চ করবেন পিক্সেলab দিয়ে কিভাবে আপনারা ব্যানার তৈরি করবেন। সো তাহলে শিখে যাবেন, এই বিষয়ে টপিক পেয়ে যাবেন। যেহেতু আমি একদম বিগিনার্সদের জন্য সিম্পলভাবে দেখাচ্ছি, জাস্ট আপনারা কি করবেন, ইম্পোর্ট করার পরে জাস্ট এখানে নামটামগুলো পরিবর্তন করে দেবেন। একবার না বুঝলে ভিডিওটা আবার কন্টিনিউ দেখতে পারেন। তো মনে করেন আপনার সব কিছু এখানে কাস্টমাইজ করা হয়ে গেছে, এখন চাচ্ছেন যে এটাকে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য আপনার হাতের এই যে দেখুন এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনার হাতের ডান পাশের উপরে এখানে দেখতে পারতেছেন যে একটা 3 ডট লাইন রয়েছে। আঙ্গুল দিয়ে একটা ক্লিক করে দেওয়ার পর প্রথমে এটা সাইজটা নিশ্চিত হয়ে নেবেন। এটা সাইজ কত সেটা আপনাদেরকে আমি বলে দিব, 2560 ইন্টু 1440। এই সাইজটা কিন্তু আগে ছিল, কিন্তু এখন নতুন যে সাইজটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনারা কি দিবেন জানেন, 2048 দিবেন। 2048 ইন্টু হাইট ওয়েট হচ্ছে 2000, ওয়েট দিবেন 2048 আর হাইট দিবেন হচ্ছে আপনার কত 1152।
সো এটা দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এই সাইজের কিন্তু ব্যানার আপনার লাগবে। এবার আপনারা সেমভাবে এখানকার 3 ডট লাইনে আবার ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনারা এক্সপোর্ট ইমেজ বলে একটা অপশন পাবেন, ক্লিক করে দিবেন আঙ্গুল দিয়ে। দেখেন একটু মনোযোগ দিয়ে, তো আপনারা দেখতে পারতেছেন এখানে এক্সপোর্ট ইমেজ রয়েছে, জাস্ট এখানে একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা কাস্টম বলে একটা অপশন পাবেন, উপরের কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। কাস্টমে ক্লিক করে একদম নিচে দেখতে পারবেন যে আলটা বলে একটা অপশন রয়েছে, আপনি এই আলটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন, ব্যাস এটা দেখবেন রেন্ডার হয়ে যাবে। তো রেন্ডার হওয়ার পর আপনার গ্যালারিতে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সেভটা কিন্তু হয়ে গেছে। এখন চাইলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজে এই ব্যানারটা কিন্তু আপডেট করতে পারেন। এটা হচ্ছে টিক্স, ঠিক আছে? এটা সহজ মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন। যারা নতুন ইউটিউবার আছেন, পিক্সেলab অ্যাপ যদি না চালাতে পারেন চিন্তা করা লাগবে না, এই ভিডিওটা আপনারা আরও 2-4 বার দেখবেন, কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র আমার ফাইলটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ভিডিওর মধ্যে ইম্পোর্ট মানে অ্যাপের মধ্যে ইম্পোর্ট করবেন। তারপর লেখাগুলো শুধু পরিবর্তন করে দিবেন, আপনার চ্যানেলের নামগুলো লিখে দিবেন বা অন্যান্য কিছু পরিবর্তন করতে চাইলে করে নেবেন, ব্যাস আপনার তৈরি হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, কি টপিকে আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান বা আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই আপনারা সেটা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্স কিন্তু আপনার জন্য একদম উন্মুক্ত খোলা রয়েছে, কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।